দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ রোববার, এখন বাজে হচ্ছে 4:30 মতন। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আইস বক্স কেক বানাবো। স্ট্রবেরিজ নিয়ে এসেছি। বানাতে বানাতে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি, কেমন করে আমি করছি। আর প্লাস অ্যাকচুয়ালি আমার কেক মোল্ডের আগে অন্য একটা জিনিস আমি মোল্ড করতাম, এবারে আমি নতুন একটা অ্যামাজন থেকে কিনেছি, ওটার মধ্যেই আজকে করব। আইস বক্স কেকসের জন্য আমি এবার চলে এসেছি আমার সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি স্ট্রবেরিজ আর ব্ল্যাক গ্রেপস আর গ্রিন গ্রেপস। ফার্স্টে এগুলোকে একটু কেটে নেব, এরমভাবে কেটে নিচ্ছি। গ্রিন গ্রেপসগুলোকেও গোল গোল করে কেটে নেব। আমার সব ফ্রুটস কাটা হয়ে গেছে, কি সুন্দর দেখুন, কালারফুল লাগছে। এবার বিস্কিটসটা রেডি করব, বেসটা। তো এখানে আমি বিস্কিটস নিয়ে নিয়েছি, ডাইজেস্টিভ বিস্কিটস নিয়েছি দুটো, আর এটা একটা জিপার পাউচ। জিপার পাউচের মধ্যে বিস্কিটসগুলো সব নিয়ে নেব। এক এক করে প্যাকেট থেকে বার করে বিস্কিটসগুলো জিপার পাউচে নিয়ে নিচ্ছি। আমি ফাইন ডাস্ট করব না, একটু আনইভেন ডাস্ট থাকবে। সব বিস্কিটস এবার নিয়ে নিয়েছি। এবার জিপটাকে আটকে নেব। এবার এখানে এটাকে গুঁড়ো করব। তো ভালো করে কাপটা দিয়ে বাড়ি মেরে মেরে আনইভেন ডাস্ট করে নিচ্ছি। বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে একটু গলিয়ে নিলাম। বিস্কিটটা অলরেডি গুঁড়ো করে নিয়েছি, একটু আনইভেন মতন হবে। এবার বিস্কিটটা পুরোটা এর মধ্যে নিয়ে নেব, বাটারের মধ্যে। ভালো করে বাটারের মধ্যে বিস্কিটটা মিশিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর ফ্লেভারও আসে আর সুন্দর গন্ধও আসে। তো হুইপিং ক্রিমের জন্য আমি আমুলের এই ফ্রেশ ক্রিমগুলো নিয়ে নিয়েছি, এরকম দুটো নিয়েছি। আর এই ভেসেলের মধ্যেই আমি হুইপটা করব। এটাকে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে এটার মধ্যে ক্রিমগুলো আমি নিয়ে নেব। আমি যেরকম ক্রিমটা পুরোটাই নিয়েছি, কিছুটাই কোনোটাই বাদ দিইনি। ঘনটাও নিয়েছি, প্লাস হালকা যেটা একটু ওয়াটারি মতন থাকে ওটাও নিয়ে নিয়েছি। কিন্তু ফর টিপস আমি এটা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন ঘনটা নেওয়ার, তাহলে আপনার হুইপিং ক্রিমটা তাড়াতাড়ি হয়ে যাবে। পুরোটা নিলে একটু টাইম বেশি লাগে, কেন কি নিচের দিকটা একটু পাতলা হয়, এই জন্য আমারও একটু টাইম বেশি লেগেছে। সব ক্রিমগুলো নিয়ে নিয়েছি এই ভেসেলটার মধ্যে। এবারে এই বাটিটার মধ্যে অল্প একটু বরফ ছিল, বাড়িতে বেশি বরফ ছিল না, আর একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। নিয়ে এই বাটিটা এর মধ্যে বসিয়ে নেব। এরপরে আমি ক্রিম বানানো শুরু করব, হুইপিং ক্রিম। মনে রাখবেন, আমুল ক্রিম বা যাই ক্রিম ইউজ করুন, সেটা যেন 3 ঘন্টা অ্যাটলিস্ট ফ্রিজে থাকে। দেখুন অনেকটা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে সুগার দেবো। এখানে আমি সুগার ডাস্ট ইউজ করেছি, আমি বাড়িতেই নর্মাল চিনিকে ডাস্ট করে নিয়েছি। একটু একটু করে সুগার অ্যাড করতে থাকবো আর মেশিন চালাতে থাকবো। দেখুন যত মেশিন চালাচ্ছে এটা কেরম ফুলে আসছে আস্তে আস্তে। তো আমাদের ক্রিম মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে।
আর 5-7 মিনিট করলেই আমাদের ক্রিম মোটামুটি রেডি হয়ে যাবে। অ্যাকচুয়ালি যেহেতু ওই লিকুইড পোর্শনটা নিয়েছিলাম ওই জন্য একটু বেশি টাইম লাগছে। 5-7 মিনিট ঘোরানোর পর আমার ক্রিম কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখুন কি করে বুঝবেন পারফেক্টলি ক্রিম রেডি। দেখুন যখন আমি ওঠাচ্ছি, দেখুন একটা ক্রিমের ড্রপও কিন্তু নিচে পড়ছে না। এর আগে কিন্তু যখনই ওঠাচ্ছিলাম পড়ছিল। তার মানে আমার ক্রিম পারফেক্টলি রেডি। আপনাদেরকে বলেইছিলাম একটা নতুন মোল্ড কিনেছি, এই মোল্ডটা কিনেছি। এবার এটার মধ্যে লেয়ারিং শুরু করব। ফার্স্টে দেব হচ্ছে বিস্কিটসের গুঁড়োগুলো, যেগুলো আমি অলরেডি বাটার দিয়ে আপনার মিক্স করে রেডি করে রেখে দিয়েছিলাম। ফার্স্ট লেয়ারটা দিচ্ছি হচ্ছে বিস্কিটসের, এরপরে আবার লেয়ার দেব হচ্ছে ক্রিমের। আগে বিস্কিটটাকে সমানভাবে স্প্রেড করে নেব, তারপরে লেয়ারটা দেব হচ্ছে ক্রিম, তারপর আবার ফ্রুটস। তো এরমভাবে একটা একটা করে লেয়ার বানাবো। এখানে আমি বিস্কিট ডাস্ট ইউজ করেছি। আপনি বিস্কিট ডাস্টের বদলে গোটা বিস্কিট দিয়েও লেয়ার করতে পারেন। ডাইজেস্টিভ বিস্কিট আমি ইউজ করেছি এখানে। ফ্রুটসের লেয়ার দেব। এখানে আমি ভেবেছিলাম স্ট্রবেরিজ দিয়ে খুব সুন্দর করে সাজাবো, কিন্তু ব্যাড লাক, আমি দুটো বক্স আমি স্ট্রবেরিজ এনেছিলাম, মোস্টলি বেশিরভাগ সব নষ্ট হয়ে গেছে। যখন এনেছি তখন আর আমি খুলে দেখিনি, পরে যখন খুললাম দেখলাম অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি ওর মধ্যেই কটা বেছে নিয়েছি। এরপরে আবার এর মধ্যে আরেকটা লেয়ার বিস্কিটস দেবো। আবার বিস্কিটের ডাস্টগুলোকে সমানভাবে সব দিকে স্প্রেড করে নেব, ভালো করে স্প্রেড করে নিতে হবে। তারপরে এর মধ্যে আবার আরেকটা ক্রিমের লেয়ার দেব। ক্রিমের লেয়ারটাও আবার সুন্দর করে সমানভাবে চারপাশটাকে স্প্রেড করতে হবে। কেন কি বাড়িতে আমার কাছে স্পুনই আছে, তো এই জন্য স্পুনের সাহায্যে পুরোটা স্প্রেড করছি। তো এটা ফাইনাল লেয়ার। এরপরে উপরে একটু গার্নিশ করব। গার্নিশ বলতে গেলে আমার কাছে যা যা ফ্রুটস আছে আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়েই আবার গার্নিশ করবো। যেগুলো লেয়ারের মধ্যে দিয়েছি ওগুলোই আবার উপরে টপিংসেও দেবো। তো গার্নিশ করে এটা ফ্রিজে রেখে দেবো এখন 2-3 ঘন্টার জন্য। এরপরে এখন একটু বেরোবো, সব কিছু মানে এগুলো রেডি করে নিয়ে। হাজব্যান্ডের সামনে জন্মদিন, তো ওটারই কিছু শপিং করতে যাওয়ার আছে, তো তার জন্যই বেরোবো। তো এখন এটাকে সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। কি দেখতে লোভনীয় লাগছে না? দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। বলুন, তাই ক্রিম বেঁচে গেছে। তো এবারে ভাবছি মুজের টাইপের করে নেব। গ্লাস একটা নিয়েছি একটু লম্বা, আর কেভেন্ডার্সেরও একটা বোল আছে, এই দুটোই ইউজ করব। তো ফার্স্টে আমি গ্লাসটা করব। ফার্স্টে এটার মধ্যে একটু বিস্কিটস দিয়ে দেবো। এরপরে এর মধ্যে ক্রিম দেবো। এর মধ্যে আবার একটু বিস্কিটের লেয়ার দেবো। আবার একটুখানি ক্রিম দিলাম। এরপরে উপর থেকে একটুখানি ফ্রুটস দিয়ে গার্নিশ করলাম। বোলটাতে এবার সেমভাবে করব। ফার্স্টে এর মধ্যে একটুখানি বিস্কিটস দিয়ে নেব। ক্রিম দিচ্ছি। এগুলো বাইরেও আমরা দোকান থেকে কিনে খাই, এরমভাবেই সাজায় দোকানে, খুব লোভনীয় লাগে দেখতে।
আবার একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম। ক্রিম দিয়ে দিলাম। সেমভাবে এর মধ্যে আর একটুখানি ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে না? দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে। না, এখন খাবো না, ঠান্ডা ঠান্ডা খাবো। তাই জন্য এখন এগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার আমি একটু রেডি হয়ে নিই, বেরোতে হবে। ফার্স্টে আমরা চলে গেছি হচ্ছে গড়িয়াহাটে। গড়িয়াহাটে হাজব্যান্ডের জন্য একটা রিসলেট অর্ডার দিয়েছিলাম, তো আজকে ওটা ডেলিভারি নেওয়ার ডেট। তো ওটা নিয়ে আমরা দুজনে চলে যাব হচ্ছে সাউথ সিটি। তো আমরা অলরেডি সাউথ সিটিতে চলে এসেছি। আগেই ঢুকে পেট পুজো করতে ঢুকে পড়েছি কফি ওয়ার্ল্ডে। টুকটাক খাওয়া দাওয়া করে চলে গেলাম শপার স্টপে। শপার স্টপে হাজব্যান্ডের জন্য দুটো শার্ট কিনে তারপরে আবার চলে আসলাম বাড়িতে এসেই আগে বসে পড়েছি আইস বক্স কেকটা নিয়ে কেমন হয়েছে সেটা দেখার জন্য। সাইডে দেখুন লেয়ারটা কি সুন্দর লাগছে না দেখতে। এবারে এখন হচ্ছে টেস্টিংয়ের পালা। এবার সবাই বসে পড়েছে টেস্টিং করার জন্য। সবাইকে এখন কেটে কেটে দিচ্ছি খাওয়ার জন্য। আর সাথে আমি বসে পড়বো হচ্ছে আমার ফেভারিট সেই লম্বা গ্লাসের আইস বক্স কেকটা, যেটা মুজের মতন বানিয়েছিলাম। আমি ওটা নিয়ে বসবো, আমি ওটা খাবো এখন। তো দেখতেই পাচ্ছেন ড্রেস ফ্রেস কিছু ছাড়িনি, আগেই বসে পড়েছি আমি গ্লাসটা নিয়ে টেস্ট করার জন্য। বিশ্বাস করুন দারুণ হয়েছিল খেতে। আমি আগেও বানিয়েছিলাম, এইবারেরটা যেন আরও বেশি ভালো হয়েছে খেতে। বাড়িতে সবাই বানিয়ে খাবেন, ভীষণ ভালো হয় খেতে। অনেকটা অন্যরকম, একঘেয়ে আমরা সবসময় কেক খেয়ে খেয়ে বোর হয়ে যাই, তো এইটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আইস বক্স কেকটা। তো এবার চলুন দেখাই শপার স্টপ থেকে কী কিনেছি। তো গড়িয়াহাট থেকে আবার সাউথ সিটি গেছিলাম, তো হাজব্যান্ডের যেহেতু জন্মদিন শার্ট নিতে এটা একটা নিয়েছি, আর এই একটা, এটা আমার স্পেশালি খুব পছন্দ, রেয়ার র্যাবিটের। তো এই ভিডিওটা কেমন লাগলো আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।